বিনার বয়স ২১। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়তো। বিনার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন, বিনা, তোর কলেজে যাবার দরকার নেই, বাসায় থেকে পড়াশোনা কর। পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে, যাওয়া না যাওয়া একই। বিনা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি। আচ্ছা। মামার কথার উপর কথা বলার সাহস বিনার নেই। তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন। গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন। তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে, বিয়ে যদি ঠিক হয় সে খরচও মামাকেই দিতে হবে। বিনার বাবা প্যারালাইসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন। তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না। তিনি সবার কাছ থেকে টাকা নেন, কাউকে কিছু দেননি। ইদ্রিস সাহেব বললেন, বিনা, তুই আজকে এক গ্লাস শরবত বানিয়ে দে। আর শোন, কলেজে না যাওয়া নিয়ে মন টন খারাপ করিস না, মন খারাপের কিছু নেই। জি। আচ্ছা মামা। বিনা শরবত আনতে চলে গেল। তার মনটা অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না, জিজ্ঞেস করার সাহসও নেই। দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কী করবে। শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। গফরগাঁয়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। ওরাই হয়তো বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না, বিয়ে ঠিকঠাক হলে ছেলের পক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দেয়। গফরগাঁয়ের ওই ছেলেটাকে একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন পশু পশু চেহারা। সোফায় বসেছিল দুই হাঁটুতে দুহাত রেখে, মুখ একটু হাঁ হয়েছিল। সেই হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিভ। বিনার দিকে এক পলক তাকাতেই বিনার বুক ধক করে উঠল। মনে হলো একটা পশু জীব বের করে বসে আছে। তার নাকে ঝাঁঝালো গন্ধও এসে লাগলো। গন্ধ ওই লোকটার থেকে আসছিল। টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয়, সেরকম একটা গন্ধ। গা কেমন ঝিমঝিম করে। লোকটা তাকে কোনো প্রশ্ন করল না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই, সাপের যেমন চোখের পাতা থাকে না, সেরকম। লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন। একজন বিনাকে ডাকতে লাগলেন, আন্টি। চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে তাকে ভয়ঙ্কর রাগ লাগে। তখন ভয়ঙ্কর রাগ লাগে, কোনো কথারই জবাব দিতে ইচ্ছে করে না। বিনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল, কারণ মামা তার পরে পাশেই বসে আছেন। মামা বসেছেন সোফার ডান দিকে, সে বাঁ দিকে। প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায় নেই। তারপর আন্টি রবি ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে? আন্টি রবি ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে? জি না, 1913। অবশ্যই 1913-তে না পেয়ে 1931-এ পেলেও কিছু যেতে আসতো না, তবু তারিখটা জানা দরকার। এটা হচ্ছে জেনারেল নলেজ। মেয়ের শুধু যে রান্নাবান্না করতে হবে তা তো না, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন না? এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়ে না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আন্টি। বিনা কিছু বলল না। মামা পাশে বসে আছেন, এই ভয়েই বলল না, কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই সে খবরের কাগজ পড়ে না। এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না, মামা রাগ করবেন। ইদ্রিস সাহেব বললেন, মা, বিনা, এনাদের চা মিষ্টি দাও। বাচ্চাদের মিষ্টি টেবিলে সাজানো। বিনা প্লেটে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করল। থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল। বিনা লক্ষ্য করল লোকটির আঙুলের নখ কালচে ধরনের।
নখের মাথা পাখির নখের মতো ছুঁচলো। বিনার গা সত্যি সত্যি কাঁটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসার কারোর সঙ্গেই কোনো আলাপ করলেন না। ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব, বাসার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবেন না, নিজে যা ভালো বুঝবেন তাই করবেন। এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বললেন না। ইদ্রিস সাহেবের জীবনে মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল একটাই সময় নষ্ট। কি দরকার সময় নষ্ট করার? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে, সব মিলিয়ে 7 জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, 4 কন্যা, তার এক ছোট বোন এবং কাজের একটি মেয়ে। তার বাসায় 2টি বিড়াল থাকে, এই বিড়াল দুটিও মেয়ে বিড়াল। সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন। চারদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার ভালো লাগে না। তিনি তার ব্যবসা, তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না। দিন 15 বিনার খুব ভয়ে ভয়ে কাটল। কে জানে, হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেও পারে। রং মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া মায়া, লম্বা হালকা পাতলা শরীর, সাজলে তাকে ভালোই দেখায়। পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছু নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে, মামি, মামাকে কিছু বলেছে? পরের পর্ব দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।